সমঝোতা স্মারক সইয়ের ১ মাস না পেরোতেই গেল মঙ্গলবার থেকে হরমুজ ইস্যুতে কয়েক দফা পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয় যুক্তরাষ্ট্র ইরান। এমনকি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের একাধিক শহর। যদিও বৃহস্পতিবারের হামলার দায় অস্বীকার করে ওয়াশিংটন জানিয়েছে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত তারা। এছাড়াও আল জাজিরা বলছে ওয়াশিংটন তেহরানকে ফের আলোচনার টেবিলে বসাতে উদ্যোগ নিচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। এর আগে কথা ছিল প্রয়াত সুপ্রিম লিডারের দাফন অনুষ্ঠানের সময় ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। পাশাপাশি শনিবার অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য ফের বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ইরান। তবে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করায় ইরান ফের আলোচনার টেবিলে ফেরত আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এরই মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সাব বার্তা, হামলা চালালে আলোচনার টেবিলে ফেরত যাবে না তারা। যদিও ট্রাম্প বলছে ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত ওয়াশিংটন। এমন বাস্তবতায় মধ্যস্থতাকারী পক্ষগুলো দুই দেশকে আলোচনার টেবিলে বসালেও বিবাদমান ইস্যুগুলোতে কোনো সমাধান আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ইরানের ঐকমত্যে পৌঁছানোর পথে প্রধান বাধা হরমুজ ও লেবানন। কেননা সমঝোতা স্মারক অনুযায়ী আগামী ৬০ দিন হরমুজ প্রণালীতে টোলবিহীন নিরাপদ জাহাজ চলাচলের প্রতিশ্রুতি দেয় ইরান। এছাড়াও জলপথটির ভবিষ্যৎ নির্ধারণে ওমানের সঙ্গে আলোচনার টেবিলেও বসেছে তেহরান। কিন্তু মূল বিপত্তি জাহাজ চলাচলের রুট নিয়ে। তেহরান চায় সব জাহাজকে ইরান উপকূলের কাছ দিয়ে হরমুজ অতিক্রম করতে হবে। এটি অমান্য করে কোনো জাহাজ ওমান সীমান্তের কাছাকাছি রুট দিয়ে ভিড়লেই সেগুলোতে টার্গেট করছে আইআরজিসি। এছাড়াও যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি চুক্তির পথে আরেকটি বড় বাধা লেবানন। সমঝোতা স্মারক অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করবে ইসরায়েল। কিন্তু লেবানন সংঘাতের নেপথ্যের দুই পক্ষ ইসরায়েল ও লেবানন এই চুক্তিতে স্বাক্ষর করেনি। তাই সমঝোতা স্মারক সইয়ের পরও নানা অজুহাতে লেবাননে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। আর সংঘাত বন্ধে গেল জুনে যে কাঠামো চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন সরকার, সেখানেও লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা স্পষ্টভাবে বলা হয়নি, বরং কাঠামো চুক্তিতে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের বিষয়টি জোর দেয়া হয়েছে, যা বারবার প্রত্যাখ্যান করছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।